সুবর্ণগ্রাম রিসোর্টস এবং পার্ক পাশেই দেখুন একটা ঘোড়া স্ট্যাটু বানানো আছে। এটা নারায়ণগঞ্জে অবস্থিত। ভিতরে দেখুন এই গাড়িগুলো পার্কিং করা আছে। এই পার্কিং করা গাড়ি সবাই এখানে এসেছে বেড়ানোর জন্য। ঘোড়ার গাড়িটা খুব সুন্দর। এই ঘোড়া কিন্তু সত্যি ঘোড়া না। এই যে হাতি, এই যে হাতি বানানো আছে, হাতি শিপ ধরে আছে আমি। সুন্দর দেখা যাচ্ছে সুপারি গাছগুলো। এটা উঠলে কোনো টাকা লাগবে না, এটা ফ্রিতে। আরেকটা এই দোলনার মতো যেটা, এটাতে ওই আমরা যে এন্ট্রি টিকেট ৩০০ টাকা, ওটাতে ওই টাকা দিয়ে ওটাতে ওঠা যায় ফ্রিতে। আর দেখুন মাঝে যে ট্রেন যাচ্ছে। উট পাখি, এটা ঘোড়া। এই যে ঘোড়ার গাড়ি। ঘোড়ার ভিউটা দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে। স্পিড বোট, স্পিড বোট যাচ্ছে। এই সাইডে ঘোড়ার গাড়ি, এই সাইডে ঘোড়ার গাড়ি। সাফারি পার্ক, সাফারি পার্ক। ঘোড়ার গাড়ি একটু ডাউন দেয়, ১০০ টাকা করে নেয়। এই যে গাড়িগুলোতে সাফারি পার্ক, এটা ঘোড়া ঘুরে আসে, এটাও ১০০ টাকা। এই রাজহাঁসগুলো খেলা করছে, দেখতে। এই যে রাজহাঁস, অনেকগুলো রাজহাঁস।
আর একটু জুম করে দেখেন আপনি, এই যে এই দেখুন। আর ওইদিকে এই যে মহিষ, গরু, মহিষ ওই পারে আছে। আর এই ঢেউগুলো মনে হয় আছড়ে খাচ্ছে। দেখুন পানি কত সুন্দর। মেরা দেহাত পার হয়ে বনশ্রী থেকে যাচ্ছে এবং বিভিন্ন দৃশ্য দেখা যায়। এই যে লেক, বনশ্রী পাশে যে লেক, গাড়িতে যাওয়ার সময় এই সকল দৃশ্যগুলো, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাওয়া যাবে এবং অনেক সুন্দর। এগুলো অনেক ভালো লাগবে। আর যারা প্রাইভেট কার নিয়েছে তারা ওগুলো দেখতে পাবে। বাসে বসে আছি। এই দেখুন অনেক সুন্দর গাছ, কলা গাছ এবং প্রাকৃতিক দৃশ্য। এটা কিন্তু ঢাকার মধ্যেই ড্যামরার রাস্তা, বনশ্রী টু ড্যামরার রাস্তা। এই দেখুন এখানে দৌড়াদৌড়ি করছে সবাই। এটা কি এক গ্রামের মতো অবস্থা। এখানে গ্রামের যেরকম ছোট ছোট রুম ঘর থাকে চা এবং হোটেলে, সেরকম এই দোকানপাটগুলো। একটা গ্রামের ছোঁয়া পাওয়া যাবে এই সকল দৃশ্যগুলো দেখলে। মনে হচ্ছে একটা গ্রাম। দেখুন উঁচু জায়গাতে বিল্ডিংটা করা, এখানে বর্ষার সময় অনেক পানি হয়। এখন এসেছি ড্যামরা স্টাফ কোয়ার্টার। গাড়িতে নেমে এখন এই বামে যাচ্ছে সিএনজি। দেখুন আমি সিএনজিতে যাবো, সিএনজি তাড়াতাড়ি যাওয়া যাবে। যাবো হল বলতা গাউছিয়া, ওইখান থেকে যাবো এই গাউছিয়া যাবে কোনগুলো? শীতলক্ষা ব্রিজে উঠবো। যাচ্ছি সিএনজিতে। এই যে ব্রিজ, এটা শীতলক্ষা নদীর উপর থেকে যে লেগুনাতেও যাচ্ছে মানুষ। লেগুনাতে 30 টাকা ভাড়া। এগুলো সময় একটু বেশি লাগে, রাস্তায় একটু জ্যাম থাকলে। আবার সিএনজি গুলো ভাড়াও হলো যেরকম বসে 5 জন করে নেয় 50 টাকা। আমি যাব এই নদীর পাশ ঘেঁষে, এই জন্য আমার 60 টাকা নিবে। পাশ ঘেঁষে গেলে জ্যামটা পাওয়া যাবে না, দ্রুত যাওয়া যাবে। এই যে ধলেশ্বরী নদী, এই যে ধলেশ্বরী নদীর উপরে এই ব্রিজটা, সুলতানা কামাল ব্রিজটার নাম। রাস্তার এই পারে ঢাকা ড্যামরা, এই সাইডে যে আমরা চলে এসেছি এখন হলো নারায়ণগঞ্জের রূপসী। এটা কিন্তু ব্রিজের নিচ থেকে নেমে এখন যাচ্ছি নদীর এই দিকে। এই দেখুন নদী, এই যে নদীতে নৌকা আছে, এই নদীর পাশ দিয়ে যাচ্ছে। এই দিক দিয়ে যাবো বুলতা গাউছিয়াতে। বুলতা গাউছিয়া এখান গিয়ে তারপর একটা রিক্সাতে গেলেই পৌঁছে যাব সেই সুবর্ণ রিসোর্টে। দেখুন দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে, গ্রামের ছোঁয়ার মতো। এটা একটা দর্শনীয় স্থান। এই নৌকা, এখানে ঘাট গ্রামও আছে, প্রাকৃতিক ছোঁয়া। এই দৃশ্যগুলো দেখলে ভালো লাগবে। আমি চলে এসেছি বুলতা গাউছিয়া। সুবর্ণগ্রাম রিসোর্টে যাওয়ার জন্য রিক্সায় উঠলাম, চাচার সাথে। এই যে চাচা রিক্সা, এখন যাচ্ছি সুবর্ণগ্রাম রিসোর্ট। এটা বুলতা গাউছিয়া। যাচ্ছি কাঙ্ক্ষিত সুবর্ণ গ্রামে এখন চলে এসেছি। এটা সুবর্ণ গ্রাম, এটাই রিসোর্টস, এইটাই পার্ক। এইখান থেকে এখন আমি ভিতরের দিকে ঢুকবো। এইখান থেকে যে ভিতরে ঢুকে দুই সাইডে দেখুন গাড়ি পার্কিং করা আছে। যারা গাড়ি নিয়ে আসে এখানে পার্কিং করে রেখে তারপরে ভিতরে ঢুকে। সামনেই দেখা যাচ্ছে ওইখানে হলো টিকিট কাউন্টার। ওইখান থেকে টিকিট নিতে হয়, প্রতিজনের টিকিটের 300 টাকা। আর 10 বছরের নিচে তাদের জন্য 200 টাকা, শিশুদের জন্য। এই বিল্ডিং এর ভিতরে
একটা সিঁড়ি আছে উঁচুর দিকে। এটার পরেই ওই পার্কগুলো। এখন চলুন সাথেই থাকুন। এই যে ডান সাইডে দাঁড়িয়ে আছে, এটা হলো টিকিট কাউন্টার। আমি এখন টিকিট নিচ্ছি। টিকিটের প্রাইস ৩০০ টাকা। এই যে এখানে লেখা আছে, এই যে টিকিটটা দেখুন একটু ভালো করে, এই ৩০০ টাকা এন্ট্রি ফি। এটা দিয়ে একটা রাইডস ওঠা যাবে, সেটা হলো যে দোলনার মতো যেটা দোলে। এই যে এখন ভিতরে ঢুকছি, টিকিট দেখে ভিতরে ঢুকতে হচ্ছে। আমার সামনে কয়েকজন লোক আছে, এই যে এখানে টিকিটটা দেখিয়ে টিকিটের হাফ কেটে রাখবে। এই যে এন্ট্রি ফি। এই যে ওনারা দেখুন উঠছে, এটা সিঁড়ি। অন্য জায়গাতে এরকম ঢুকে এরকম সোজা, কিন্তু এই যে সিঁড়ি হয়ে উপর দিকে উঠে তারপরে নিচের দিকে নামতে হচ্ছে। সিঁড়িটা অনেক সুন্দর। যাচ্ছি এখন, আমি ওনাদের পিছে পিছে যাচ্ছি। দেখুন অনেক নিট অ্যান্ড ক্লিন। এই যে বাম সাইড আর ডান সাইডে ওটা বের হওয়ার রাস্তা। অনেক সুন্দর, দেয়ালে দেখুন সুন্দর সিনারি লাগানো আছে। বিভিন্ন রাইডস এবং বিভিন্ন রাইডসের জন্য আলাদা আলাদা টাকা দিতে হবে। সুন্দর। এইখান থেকে নিচে এখন এই যে পৌঁছে গেছি। এই দেখা যাচ্ছে, এই যে এখানে শিশুদের রাইডস, এটা শিশুরা উঠলে কোনো টাকা লাগে না, এটাতে এটা ফ্রি, কোনো টাকা লাগবে না। এটা টিকিটে গেল আর টিকিট টাকা লাগবে। সিনারিগুলো উঠাই নিয়েছি, সিনারিগুলো যে বাম সাইডে দেখুন দুটা জিরাফ দাঁড়িয়ে আছে, জিরাফও বানানো, এই সুন্দর। দুটি এক জায়গাতে দাঁড়িয়ে আছে। এগুলো এখন মাটির কি পাথরের, সুন্দর কালার করা আছে। জাননি কিভাবে বানছে। এই দেখুন দুটো দাঁড়িয়ে, বাম সাইডে গেটে ঢোকার। আর এই ছোট ছোট গাড়ি আছে, এই যে গাড়িগুলোতে উঠলে পুরো পার্কটা রাউন্ড দেয়। এগুলোতে 50 টাকা নেয়। আমি এমনি ঘুরে ঘুরে দেখবো। আর এই যে এটা ঘোড়ার গাড়ি এমনি বানিয়ে রেখেছে। এই ঘোড়াগুলো কিন্তু সত্যি ঘোড়া না, কিন্তু গাড়িটা সত্যি, কিন্তু এটা চলে না। ঘোড়া কি দৌড়ায় না এমনি দৌড়ায় না এমনি দাঁড়া থাকে? না না, ফিক্স করা। সিনারিগুলো গ্রামের দৃশ্যটা, গ্রামে সিনারিগুলো দেখুন অনেক সুন্দর লাগছে। এগুলো আঁকে রেখেছে। ঘোড়ার গাড়ি আর এই যে ঘোড়া বানানো আছে, আমি দেখাই। ঘোড়া, হাতি, হাতি, এই যে হাতি বানানো আছে, হাতি শিপ ধরে আছে। আমি দেখুন হাতের শিপ, হাতি বানিয়ে রেখেছে। আর এরা বই পড়ছে, দেখুন বই পড়ছে এরা, এই যে বসে আছে দুজন বই পড়তেছে। এই যে পড়ে আছে দাঁড়িয়ে আছে। সুবর্ণ রিসোর্ট নারায়ণগঞ্জে, এন্ট্রি ফি ৩০০ টাকা। দেখুন আবার এই ঘোড়ার গাড়িটা আমার সুন্দর লাগছে। এটা কিন্তু এমনি বানিয়ে রেখেছে, পাথর দিকে সামনে দিয়ে পুকুর বানিয়ে রেখেছে। এই যে পুকুর, আর এটা দুজন বসে আছে বই পড়ছে। এই যে এটা পুকুর, নাগরদোলা, নাগরদোলাতে
এই দেখতে এটি নাগরদোলা, একটা বই পড়ছে। এই যে দুই ভাই বোন মনে হচ্ছে বই পড়ছে। এই সিনারিগুলো দেখুন, হাতি, এগুলো হাতি, এগুলোতে ঘোরা যাবে, বিভিন্ন রাইড ফার্স্ট করা হয়েছে। আগে আমি এগুলো উঠাই এই ছবি তুলে তারপরে ধ্যান যারা রাইট আর এটা বাচ্চাদের জন্য ফ্রি। আর ওই সাইডে আর একটা ওইটা জ্যাম যারা দেখুন কিভাবে এই দুটো দিক গোল খাচ্ছে। মাথার উপর বসে আছে ভিতরে লাইন দিলে আছে, লাইন দিলে আছে। এই গাড়িতে চড়ে আমি গাড়িতে চড়বো, পার্কটা দেখা যাবে। উপরে বসে আছে করে দেখাই, এই এটা একজন বসে আছে, আরেকটু দেখাই এই যে পা ধুলছে ওইটাই করছে। এই জায়গা হয়ে এই যে নিচে নিচে আর গ্রুপ বসে আছে, এই দেখো ছাড়ছে ছাড়টা দেখে কি অবস্থা, বুঝছেন? অনেক বড় কিন্তু যেটা বসছে এইটা অনেক লম্বা, উপরে বসে আছে তোলা দেবে বসে আছে লাইন আছে আর একটা ওইদিকে উঠবে। এই সকল রাইডসগুলো চলবে 100 টাকা করে দিতে হবে। সব লাইনে দাঁড়িয়েছে, এদিকে অনেক ভয়ঙ্কর এমনি বলে দিলে এই দেখো বেঁধে দিচ্ছে, পড়ে না পড়লে এই অবস্থাটা হয়ে যাবে। লাইনে আছে
চেষ্টা করে আর এই পাশে সাধারণ করে দেখাচ্ছে তো মাথা ঘোরার অবস্থা। এই গ্রুপ নাম্বার উপরে আর গ্রুপ আছে পিকনিক স্পট কলেজ থেকে বিভিন্ন জায়গা থেকে আসে পিকনিক স্পট আর হেঁটে নেই পিকনিক এসেছে এসে খেলা দিয়ে ব্যস্ত প্রতিষ্ঠান থেকে এসেছে খেলাধুলার ব্যস্ত স্পিড বোট স্পিড বোট আর আসে বাবা কি সুন্দর
সুইমিং পুল। ঢেউ আছড়ে পড়ছে, মনে হচ্ছে সমুদ্রে আসছে বেড়াতে। ঢেউ এখানে কেমন ঢেউ দোলা দিচ্ছে, ঢেউয়ের শব্দ। আর এই যে স্পিড বোট গুলো এখানে, স্পিড বোটে এদিক থেকে এদিকে ঘুরে। সুইমিং পুলের থেকে ওইদিকে যায়, ঢেউ এসে পড়ছে পানি। পানি এসে আসতে পড়ছে স্পিড বোট। এমনি স্পিড বোটে চড়ি, পানিতে নামছে, এটা পানি, পানি পানি পড়ছে। ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি। আমি ঘোড়ার গাড়িতে চলার ইচ্ছা, ঘোড়ার গাড়িতে চলবো। আর এই যে এখানে পানিতে করছে, যেটা এখন ঢেউ কাছে খাচ্ছে। ওই যে ঘোড়ার গাড়ি, জুম করে দেখাই, ওই যে ঘোড়া। আমি আগে এটা দেখছি ভালো করে। এই দেখুন সুন্দর পানি, ঢেউ আসছে। এই স্পিড বোট, এই সামনে যে আসছে স্পিড বোট, এই দেখুন স্পিড বোট। সমুদ্র গ্রাম রিসোর্ট যাচ্ছে। আর এই ঢেউ দেখুন, ঢেউ ঘুরে আসবে, ভালো করে দেখুন। ওই মাঝখানে আছে গরু, উট পাখি, শব্দ করছে। দেখা যাচ্ছে দ্বীপের মতো। আর এই যে এগুলো কিছু এই সাইডের দ্বীপের দেখা যাচ্ছে ছোট ছোট গাড়িগুলো কিন্তু পানির উপর ভাসছে। এই সামনে দেখা যাচ্ছে যেগুলো, এইগুলো। আর ওই যে একটা বাড়ি, ফাঁকা জায়গাতে মনে হচ্ছে বাড়ি, মাঝখানে বেশি আছে। এই যে বাড়িগুলো বেশি আছে, এই যেগুলো। আর যে মাঝখানে হচ্ছে রিসোর্টস, আর মাঝখানে জায়গা মনে হচ্ছে দ্বীপ। ওই রাজহাঁস গুলো খেলা করছে, দেখতে এই যে রাজহাঁস, অনেকগুলো রাজহাঁস, অনেক সুন্দর লাগছে দৃশ্যগুলো। আর একটু জুম করে দেখেন, এই যে এই দেখুন। আর ওইদিকে যে মহিষ, গরু, মহিষ ওই পারে আছে। আর এই ঢেউগুলো মনে হয় আছড়ে খাচ্ছে। দেখুন পানি কত সুন্দর, যে গাড়ি যাচ্ছে।
এই যে দেখুন ওই যে সুইমিং পুল গোসল করছে উঁচু জায়গা পানি থেকে উঁচুতে মসজিদের মতো করছে একটা স্পিড বোট আসছে এই দেখুন স্পিড বোট আর নিচে পাহাড়ে ঢেউটা এসে আসে যাচ্ছে পাহাড় গুড়া তো ওই জায়গা থেকে নিতে হবে 100 টাকা করে টিকিট ঘরগুলো বসে বসে থাকা যায় অনেক সুন্দর টিপগুলো অনেক সুন্দর ট্রেন সামনে সাফারি পার্ক রাইডস সবাই ওটা ফ্রি এটা উঠলে কোনো টাকা লাগবে না এটা ফ্রিতে এটা চালু করে দিই এটাতে পানিতে পানি মেরে চলে এটা
কার্টুন। আরো কিছু এদিকে কাজ চলছে। এই গাড়িগুলোতে সম্পূর্ণ ঘোরা যায়। পার্কটা যেটাতে একটা রাইড, সেটাও টিকিট করছে। আরো কিছু রাইডস সাইডে, ঘোড়ার রাইডস। পাশে আরেকটা রেস্টুরেন্টের দাম বেশি নাই, কিন্তু এখানে জায়গাতে কি ট্রেন। ছোট শিশুদের রাইড যেগুলো তখন টাকা দিতে হবে, আর যে 300 টাকা দিয়ে ঢুকেছি এন্ট্রি ফি, এটা দিয়ে দোলনাতে ওঠা যায় ফ্রি টিকিটের সাথেই। আর এসব এই রাইডসটা বন্ধ আছে, আর এই প্রতিটা রাইডসে ওঠার জন্য আলাদা আলাদা টাকা দিতে হবে। ট্রেন ছাড়ছে, ওই যে ট্রেন যাচ্ছে, ট্রেনের জন্য 100 টাকা, ট্রেন চলছে। সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে সুপারি গাছগুলো। এখানে খেলার জায়গা আছে, পিকনিক আসে দেখতে পারে, পিকনিক এসে খেলাধুলা করছে। আমি এখন ঘোড়ার গাড়িতে চলার জন্য টিকিট নিলাম, এই যে 100 টাকা। এই দিক থেকে যেতে হবে ঘোড়ার গাড়িতে ওঠার জন্য। সাফারি পার্ক, ঘোড়ার গাড়ি। এইটা দেখুন, অনেক সুন্দর লাগছে। সাফারি ঘোড়ার গাড়িতে আর লোক নাই, ঘোড়ার গাড়িতে পার্ক দেখা যাবে না, পার্কের জন্য আলাদা করবো।
এই যে ঘোড়ার গাড়ি তো উঠলাম। এটা কি এই দিক দিয়ে উপর দিয়ে চলে আসবেন না এইটুকু এই জায়গাতেই? হ্যালো, আরে ভেজাল এখন এই যে আমি আইসা গাড়ি চলবা ধরছি ভাই, চাপ খুব। লোক ওইদিকে রয়েছে, ঘোড়ার গাড়ি। আছে রিসোর্স, পানি। উট পাখি, ঘোড়া, সাফারি পার্ক। সাফারি পার্ক, ঘোড়া আছে, বিভিন্ন ধরনের জীবজন্তু আছে। এই দেখুন ওই যে ঘোড়া, চলো সাফারি পার্ক। ঘোড়া, উট পাখি, উপরে সাফারি পার্ক। দেখি এই যে এখানে বিভিন্ন ধরনের প্রাণী আছে, দেখলাম। এইটা সুইমিং পুল, এই যে সুইমিং পুল, আর একটু জুম করে দেখাই। এই যে সুইমিং পুল, আর যেগুলো কিন্তু পানিতে ভাসছে, এই যে ঘর বানানো, এটাতেও চড়া যায়। এই যে এখানে গাছ আছে। এখন ঘোড়ার গাড়িতেও আবার আমি চড়বো। ঘোড়ার গাড়ি টিকিট করেছি, লোক হয়নি, আমাকে একা হয়নি, এই জন্য আমি হাঁটলাম। ওই যে উট পাখিটা আবার দেখুন, ওই যে উট পাখি ঘুরে আছে। এই ঘোড়াটা দেখুন, এই যে ঘোড়া, এই যে ঘোড়ার গাড়ি। আপনাকে একটা দিলাম। আমাদের পিছেও আছে লোক। ঘোড়ার গাড়িতে ঘোড়ার গাড়ি, হরিণ। ডাউন ঘোড়া উঠতে পারে। ওগুলো পানির উপর ভাসে না, এমনি পানির থেকে বানানো। হ্যাঁ, পানির এ থেকে বানানো, গ্রাম দেওয়া। এইটা সাফারি পার্ক।
ঘোড়ার গাড়ি ঘোড়া চলছে। অনেক সুন্দর পার্কে বাম সাইডে দ্বীপ, একটা দ্বীপ আছে। এই যে উট পাখি সামনে এই যে কাছে। আসার খাচ্ছে হাঁস, অনেক সুন্দর লাগছে হাঁসগুলোকে। জাহাজ বানানো আছে, জাহাজ। দরিয়া দাঁড়াইয়া ওই হাঁসগুলোকে জম করে দেখাই। ঘোড়ার গাড়ি চলে আসছে। চলে এসেছি, ঘোড়া গাড়ি থেকে নামবো। এই যে ঘোড়ার গাড়ি, ঘোড়ার চোখ বান্ধা। ভিউটা দেখুন, অনেক সুন্দর দেখা যাচ্ছে। স্পিড বোট যাচ্ছে। এই সাইডে ঘোড়ার গাড়ি, এই সাইডে ঘোড়ার গাড়ি। সাফারি পার্ক ঘোড়ার গাড়ি একটা ডাউন দেয়, 100 টাকা করে নেয়। এই যে গাড়িগুলোতে সাফারি পার্ক এটা ঘোড়া ঘুরে আসে, এটা 100 টাকা। এই সম্পূর্ণ ভিউটা সম্পূর্ণ ভিউ। ওই সাইডে একটা রাইড দেখা যাচ্ছে, উঁচুতেও উঠছে আর নামছে, একটা অনেক ভয়ঙ্কর ওই দূরে। এই যে দূরে দেখা যাচ্ছে সাদা ঘোড়া, পাখি, মহিষ, অনেক কিছু আছে।
স্পিড বোট আসছে। অনেক সুন্দর জায়গা। পিঠা বানাচ্ছে। পাটি সাপটা পিঠা নাকি? কত করে পাটি সাপটা? এত দাম? দেন তো একটা দেখ। পাটি সাপটা পিঠা কাকি কত করে? পাটি সাপটা বলে 50। হ্যাঁ রে, বাসা বানা খাইলে তো 10 টাকা করে। এখন এর জায়গা তো বেশি নিবে, ভাড়া দিতে হবে বেশি না খালা? এখানের দৃশ্যগুলো খুব সুন্দর, গাছগুলো এগুলো রেখেছে। পিকনিকের জন্য বের হয়ে যাব। সে রাইডস গুলো বন্ধ আছে এখন। আসতে বল বসার জায়গা আছে অনেক জায়গাতেই। এই গাড়িতে সম্পূর্ণ রাউন্ড দেওয়া যায়, আমি হেঁটে রাউন্ড দিয়েছি।
বাচ্চাদের রাইডস। আসো গেল নাগরদোলা হাতি হাতি বানিয়ে রেখেছে। আবার সেই ঘোড়াগুলো ঘোড়ার গাড়িটা অনেক সুন্দর দর্শনীয়। ঘোড়াগুলো এখন মাটি দেখে কি বানিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে মনে হয় সত্যি ঘোড়া, কিন্তু গাড়িটা সত্যি এখানে রেখে দিয়েছে। ঘোড়ার গাড়িটা খুবই ভালো লাগছে আমার কাছে, অনেক সুন্দর। আর এই যে আবার সেই রাস্তা, এই রাস্তা দিয়ে সুন্দর হবে, বাম সাইড দিয়ে ডান সাইড দিয়ে এন্ট্রি চেষ্টা করছি। সুন্দর দৃশ্যটা, আবার একটু ছুটি করতে হবে, যদি করছে বাম সাইড দিয়ে নামতে হবে, ডান সাইড দিয়ে এন্ট্রি। অনেকে এখনো ঢুকছে, পরিচ্ছন্ন কর্মী। এই যে এক্সিট, বাইরে বাম সাইড দিয়ে বেরোতে হবে। অনেক সুন্দর দৃশ্য, পরিষ্কার। অন্য জায়গায় সরাসরি বের হয়ে যায়, এই জায়গাতে এরকমই। দেখুন সিঁড়িটা কি সুন্দর, এখান থেকে এই যে দেখুন সিঁড়ি হয়ে ওঠা এবং নামা। ঢোকার সময় এরকম ডিজাইন করা, ওটা হলো ওই সাইডে ডান সাইডে, আর এটা হলো বের হওয়ার রাস্তা। ঘুরবে, চাকা করে ঘুরে যাবে। বের হয়ে গেলাম, আবার দেখুন এই যে গাড়িগুলো পার্কিং করা আছে দুই সাইডে, বের হয়ে গেছে। যারা দর্শনার্থী তাদের এই গাড়িগুলো যেমন দেখায়, এই যে কাউন্টার, এই যে টিকিট কাউন্টার, টিকিট করছে। এই দিক দিয়ে ঢোকা, সব গাড়ি পার্কিং করা আছে। বের হয়ে যাচ্ছি। অনেক লোক আসছে স্পটে, সবাই গাড়ি রেখেছে। পিকনিকে আসছে। সুবর্ণগ্রাম রিসোর্টস, সামনে একটা ঘোড়া আছে। নারায়ণগঞ্জের সুবর্ণগ্রাম রিসোর্টস এবং পার্ক থেকে আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।